আমার পীর মুর্শিদ, আমি তখন ছোট্ট ছিলাম। ওই যে তসলিমা নাসরিনের আন্দোলনের সময়, আহমদ শফির আন্দোলনের সময় সারা সিলেট বিভাগের বড় বড় উলামায়ে কেরামদেরকে নিয়ে ঐক্যের ডাক দিয়েছিলেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি। রেজিস্ট্রারির মাঠ লোকে লোকারণ্য হয়েছিল। যেই দিন আমার পীর মুর্শিদ ওই ডাক দিয়েছিলেন, সারা সিলেট বিভাগের আনাচে কানাচে যত উলামায়ে কেরাম হুফাজে কেরাম ছিলেন, পীর মাশায়েখ সেই সময়ের যারা ছিলেন সবাই এক জায়গায় এসে জড়াও হয়েছিলেন। তিনি ওই সময়ে ওই বিপ্লবী আওয়াজ তুলেছিলেন। ওই আওয়াজ তোলার সাথে সাথে ওই রাত্রে এই জমিন থেকে তাসলিমা নাসরিন পলায়ন করেছিল। খোঁজ নিয়ে দেখেন, আমি সত্য বললাম না মিথ্যা বললাম। ওই আন্দোলনের ডাক দিয়েছিলেন হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি। ওই আন্দোলনের ডাক দিয়েছিলেন আর রাত্রি পোহাইবার আগে আগে ওই পাপিষ্ট তাসলিমা নাসরিন, যে আমার আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করেছিল, আমার নবীর শান মানকে নিচু করার জন্য, খাটো করার জন্য ঠাট্টা বিদ্রুপ করেছিল, ওই পাপিষ্ট জালিম তাসলিমা নাসরিন বলে আল্লাহদের হুঙ্কারে আর এই জমিনে থাকতে পারে না। কথা ঠিক কিনা? ওই রাত্রিতে শুধু এমনিতে পালায় না, ওই রাত্রি বুরকা পরি গভীর রাত্রি ওই বাংলাদেশ থেকে পলায়ন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই? আছে। ওই যে আজ থেকে প্রায় 10 থেকে 15 থেকে 20 বছরের আগের ইতিহাস আপনারা একটু লক্ষ্য করেন। আমার পীর মুর্শিদ সিলেট শহর থেকে লং মার্চের ডাক দিয়েছিলেন। ঢাকা পল্টন ময়দানে লক্ষ লক্ষ ইমানদার, লক্ষ লক্ষ মুসলিম জনতা জান মালকে বাজি রেখে ওই ঢাকার পল্টন ময়দানে গিয়ে হাজির হয়েছিল। কথা ঠিক কিনা? ফাজিল কামিলকে মাস্টার্সের মান দেওয়ার জন্য আমার পীর মুর্শিদ আন্দোলনের ডাক দিয়েছিলেন। সিলেট থেকে, সুদূর ওই সিলেট থেকে লং মার্চের ডাক দিয়ে ঢাকা শহরের মধ্যে বিশাল সমাবেশের ডাক দিয়েছিলেন। ওই সমাবেশে লক্ষ লক্ষ মুসলমান ইমানের পরীক্ষা দিতে গিয়ে হাজির হয়েছিল। তাহলে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের সম্মান আছে না নাই? শুধু দুনিয়াতে আছে না পরকালেও আছে? আপনারা ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে? একটু জবাব দেন, আছে না নাই? আমার কথা বিশ্বাস হয় না আপনাদের? এই যেগুলা বললাম ইতিহাস, এগুলা মিথ্যা বলছি না সত্য বললাম? আমার থেকে তো অনেক বয়সের আপনারা আছেন, শুধু আমি জানি না আপনারাও জানেন। কথা সত্য না মিথ্যা? শাহজালাল মুজাররদি ইয়ামানি প্রায় 7 থেকে 800 বছর পূর্বে এই সিলেট শহরে যেই দিন কদম রেখেছিলেন, গড় গোবিন্দই হুঙ্কার দিয়েছিল ওই সুরমা নদী পারাপার যাতে না হইতে পারে, কত ফন্দি করেছিল। কিন্তু সিপা সালার আল্লাহর ওই বাগের সামনে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সামনে পাপিষ্ট গড় গোবিন্দ এক মুহূর্ত কি থেকে থাকতে পারে? পারছেনি? পারে নাই। শাহজালাল মুজাররদি ইয়ামানি গড় গোবিন্দের সাথে তরবারি দিয়ে যুদ্ধ করেন নাই, কারো গর্দনায় আঘাত করে নাই, কারো মাথায় আঘাত করে নাই, শুধু কুরআন এবং হাদিসের ইলমের একটু জজবা ছেড়ে দিয়েছিলেন। ওই জজবার নিকট কাফেরেরা আর টিকতে পারে না।
পাপিষ্ঠ গড় গোবিন্দ রাতে ওই সিলেট শহর থেকে পলায়ন করেছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন রে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আর যারা ঈমানদারদের মধ্যে কোরআন এবং হাদিসের ইলম অন্বেষণ করেছো, আলেম হয়েছো, হাফেজ হয়েছো, তোমাদের মর্যাদার কোনো তুলনা হইতে পারে না।